আরে প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে তো শিশুদের মেরে ফেলা হয়েছিল, তার বিচারের আপনি কি বিচারের আওতায় কারা এসছে? এই দেশে এরকম করে পার পাওয়া যায়, এইটা এই দেশের রীতিতে পরিণত হয়েছে, সেই জন্য এগুলো নিয়ে কিছু ভাবে না। যারা সত্যিকার অপরাধী তাদের বিচারের আওতায় আনা। উপদেষ্টা যাকে দেয়া হয়েছিল, উপদেষ্টা স্বাস্থ্য খাতের সহ বুঝেন না। স্বাস্থ্যের ডিজি প্রফেসর প্রভাত চন্দ্র যে কথা বলছেন, আপনার ওই রোগীদের ইঙ্গিত করে বলছেন, বিষয়টা এরকম না। রোগীদের স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, যে রোগীরা ভর্তি হয় সেই রোগীদের কত শতাংশ আগে টিকা নেওয়া, কত শতাংশ টিকা নেওয়া না, সেটার একটা স্ট্যাটিস্টিক্স। সেটি বলতে গিয়ে তিনি যখন বলেন টিকা গ্রহণ করেন নাই, আলটিমেটলি এটা শব্দ চয়নের বিষয়। টিকা না থাকলে টিকা গ্রহণ করবেন কি করে? টিকা বাংলাদেশের আগে রেগুলার বেসিসে যখন দেয়া হতো তখন তো এই সংকট বা এই সমস্যাটা হয়নি। টিকা না দেওয়ার কারণেই তো তারা টিকাটা নিতে পারেন। টিকা নাই, টিকা নিবে কোত্থেকে? টিকা নেওয়ার বিষয় না, টিকা দেওয়ার বিষয়। বাংলাদেশে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো ধীরে ধীরে পপুলার করা হয়েছে, সেটাকে যাতে মানুষ নেয় সেই রকম পর্যায়ে নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিনের দীর্ঘ সময়ের প্রচারণা, এটাকে মানুষকে সচেতন করার মাধ্যমে। সুতরাং অন্যান্য টিকাগুলি সেটা কি মানুষ স্বপ্রণোদিত হয়ে এসে নেয়, নাকি সেটা টিকা সপ্তাহ উদযাপন করা হয়, মাইকিং করা হয়, মানুষকে ডাকা হয়, বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়, এরকম বিষয় আছে। সুতরাং এখানে টিকা নেওয়ার বিষয় না, টিকা দেওয়ার বিষয়টা মুখ্য। সেইখানে আমরা ফেল করেছি। টিকা বিষয়ে যে নীতিমালা, সেইখানে চরম ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূসকে আসামি করা, এটা আসলে এইসব বিষয়ে এই আসামি মামলা এটা করে কোনো দিন লাভ হয় নাই। এদেশে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন বা দায়িত্বশীল পদে থাকেন, তারা এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অযোগ্যতা, অদক্ষতা, অপরিকল্পনা, কখনো দুর্নীতি, লুটপাট, কখনো তাদের নানামুখী ইন্টেনশনের কারণে এইসব ঘটনা ঘটে। কিন্তু ফাইনালি সাফার করে গিয়ে দেশের সাধারণ মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা মৃত্যুর মুখে পতিত হয়, কিন্তু এর কোনো বিচার হয় না। আরে প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে তো শিশুদের মেরে ফেলা হয়েছিল, তার বিচারের আপনি কি বিচারের আওতায় কারা এসছে? এদেশে বিভিন্ন রকমের ওষুধ, বিভিন্ন কোম্পানির এরকম ভুল ওষুধ বাজারজাতকরণের কারণে মৃত্যু হয়েছে। সুতরাং এই দেশে এরকম করে পার পাওয়া যায়, এইটা এই দেশের রীতিতে পরিণত হয়েছে, সেই জন্য এগুলো নিয়ে কিছু ভাবে না। কিন্তু দরকার হলো যারা সত্যিকার অপরাধী তাদের বিচারের আওতায় আনা, পাশাপাশি ভবিষ্যতে যাতে এরকম না হয়। ধরেন হঠাৎ করে ক্রাইসিস হলে আমাদের এইখানে এই যে শিশুদের হামের বেলায় তাদের যে মৃত্যুর মূল কারণটা তো দুইটা। একটা হচ্ছে তার ফুসফুস ইনভলভ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, ফুসফুস ইনভলভ হয়, নিউমোনিয়া থেকে শিশু মৃত্যু হয়। নর্মালি শিশু এবং বয়স্ক জনগোষ্ঠী যাদের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অথবা অন্যান্য কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে কোনো বয়সী, তারা খুব সহজে আক্রান্ত হন নিউমোনিয়ায় এবং তাদের মৃত্যুর হার বেশি। তো শিশুদের বেলায় যেহেতু হাম হচ্ছে এবং এটার ঝুঁকিটা বেড়ে গেল। আর একটা হচ্ছে ব্রেনের প্রদাহ, এনকেফালাইটিস হয় এই শিশুদের বেলায়। এই দুইটা কারণে শিশুর মৃত্যু বেশি হচ্ছে। এই সময় তার জন্য ইমার্জেন্সি আইসিইউ দরকার হয়। আর বাংলাদেশে কোভিডের সময় এই কথাটা উঠেছিল যে কোভিডে আইসিইউর পর্যাপ্ত সংখ্যক ছিল না। কোভিডে যে সংখ্যক আক্রান্ত হয় সেটা মাথায় রেখে এত আইসিইউ বানিয়ে কেউ তো স্টক করে রাখে না, পৃথিবীর কোনো দেশই রাখেনি এটা। শিশুদের যে এরকম একটা হাম হবে, অনেক সংখ্যক দরকার হবে, তার জন্য আগাম আইসিইউ বানিয়ে রেডি করে রাখবে, পেডিয়াট্রিক আইসিইউ, সেটা তো আসলে আমাদের মতো উন্নয়নশীল দেশে একেবারেই অসম্ভব। ফলে ওই আলোচনা যারা করেন তারা ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা। বরং ঘটনা ঘটার পর থেকে বর্তমান সরকারের যেটুকু চেষ্টা সেটা প্রশংসাযোগ্য, কিন্তু হঠাৎ করে এরকম একটা প্রাদুর্ভাবে টিকা দিলে সেই টিকাটা ইফেক্টিভ হতে সময় লাগে। তার জন্য আইসিইউর ব্যবস্থাপনা চায়নার সহযোগিতায় বেশ কিছু পেডিয়াট্রিক আইসিইউ কিন্তু এনেছেও বাংলাদেশ, চেষ্টাটা হচ্ছে। কিন্তু অতীতে যাদের ভুলের কারণে এই ঘটনাটা ঘটলো, ইন্টারিম গভর্নমেন্টের সময় বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়
লুটপাট দাদার্সে লুটপাট হয়েছে, অপরিকল্পিতভাবে সব হয়েছে, সেজন্য অনেক ক্ষতি স্বাস্থ্য খাতের হয়ে গেছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে সেখানে যে মনোযোগটা দরকার ছিল সেই মনোযোগটা আমরা পাইনি। উপদেষ্টা যাকে দেয়া হয়েছিল, উপদেষ্টা স্বাস্থ্য খাতের সহ বুঝেন না। এইটা একদম আমি একজন চিকিৎসক হিসেবে এবং পর্যবেক্ষক হিসেবে আমি জানি তার স্বাস্থ্য খাতে তার অবদান জিরো। এবং তিনি নিজেও অসুস্থ ছিলেন, বয়স, অসুস্থতা, তার অজ্ঞতা সব কিছু মিলে স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবার মতো কোনো কারণই ছিল না। তার একটা প্রাইস পোস্টিংয়ের মতো তাকে এ পদে উপহার স্বরূপ বসানো হয়েছিল বলে আমাদের মনে হয়েছে।